রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধা ব্যানারে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় 4টি মামলা দায়ের করা হয়েছে। শেরেবাংলা নগর থানায় দায়ের করা এই 4টি মামলার বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট, আর বাকি 3টি থানার পক্ষ থেকে। মামলায় প্রায় 800 থেকে 900 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং পুলিশের কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, শুক্রবার দুপুর 1:30টার দিকে আন্দোলনকারীরা সংসদ ভবনের 12 নম্বর গেটের সামনে অবস্থান নেন। কিছু অংশ ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং বাইরে থাকা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার ছুঁড়ে পুলিশকে আঘাত করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে। আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালায়, ইট পাটকেল ছোড়ে এবং কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। ওসি ইমাউল হক আরও জানিয়েছেন, মামলার আসামিরা সন্ত্রাসী, নাশকতাকারী ও ক্ষতি সাধনকারী হিসেবে চিহ্নিত। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত রেখেছে। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।